একজন ক্রিকেটার, স্রেফ একজন ক্রিকেটার একটা দেশের ক্রিকেটকে আমূল একেবারে এ টু জেড বদলে দিতে পারেন। স্রেফ একজন ক্রিকেটার একটা দেশকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারেন। কেন উইলিয়ামসন তাদেরই একজন। কেন উইলিয়ামসনের ডেবিউ হয় টেস্ট ক্রিকেটে 2010 সালে, ওয়ানডেতেও তার ডেবিউ হয় 2010 এবং টি-20 ক্রিকেটে তার ডেবিউ হয় 2011 সালে। কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর নিউজিল্যান্ড কি করেছে? 2015 বিশ্বকাপের ফাইনালে খেলেছে, 2019 বিশ্বকাপের ফাইনালে খেলেছে, 2021 টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলেছে, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা খেলবে এবং তারা একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। নিউজিল্যান্ডের আগের অধ্যায়, কেন উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হওয়ার আগের অধ্যায় আর পরের অধ্যায়ের ভেতরে আকাশ এবং পাতাল ফারাক। অর্থাৎ একজন ট্রু লিজেন্ড সত্যিকার অর্থে যে একটা দেশকে, একটা দেশের ক্রিকেটকে পুরোপুরি বদলে দিতে পারে, কেন উইলিয়ামসন সেটা আসলে প্রমাণ করেছেন। এবং কিভাবে তিনি প্রমাণ করেছেন? বড় মঞ্চে তার পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, 2019 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে 95 বলে 67 রানের ইনিংস খেলেছিলেন এবং ওই ইনিংসের ফলেই কিন্তু 2019 বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। এরপর 2023 সালে ভারতের বিপক্ষে সেমিফাইনালে 69 রান তিনি করেছিলেন, যদিও সেবার ফাইনালে নিউজিল্যান্ড খেলতে পারেনি। ইন্ডিয়া 397 রান করেছিল এবং যতদূর মনে পড়ে 327 রান পর্যন্ত নিউজিল্যান্ড আসলে করতে সক্ষম হয়েছিল। 2021 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড এবং দুবাইয়ে 48 বলে 85 রানের ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু ট্রফি জিতেছিল অজিরা। এবং 2021 সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে এক ইনিংসে 49 রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি 52 রান করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা আইসিসি ইভেন্টের নকআউট স্টেজের ম্যাচে কেন উইলিয়ামসন তিনি কিন্তু দারুণ পারফর্ম করেছেন। সামনে থেকে তিনি আসলে পারফর্ম করেছেন এবং নেতৃত্ব আসলে দিয়েছেন। সেই কারণে বলছি যে সত্যিকার অর্থে একজন ট্রু লিজেন্ড কেন উইলিয়ামসন। এবারে তার যে পারফরমেন্স আমরা দেখলাম, সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি সেঞ্চুরি করলেন, ট্রাই নেশনস সিরিজেও সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন, এবারও গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তিনি একটা অসাধারণ ইনিংস খেলেছেন, রানের ভেতরে রয়েছেন এবং মূলত তার নেতৃত্বেই, তার ব্যাটিং এর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে এসছে নিউজিল্যান্ড। ওভারঅল তার যে ট্র্যাক রেকর্ড সেটা ডেফিনেটলি এক কথায় অনন্য। টেস্ট ক্রিকেটে অলমোস্ট 10,000 রানের দিকে তিনি এগোচ্ছেন, 9,276 রান, ওয়ানডেতে 7,224 রান, টি-20-তে 2,575 রান, টেস্টে গড় 54, ওয়ানডেতে গড় প্রায় 50, টি-20-তে গড় হচ্ছে তার 33, টেস্টে সেঞ্চুরি 33টা, ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 15টা। তো কেন উইলিয়ামসন সত্যিকার অর্থে একটা বড় ট্রফি ডিজার্ভ করেন এবং আমার মনে হয় যে নিউজিল্যান্ড টিম ভারতের বিপক্ষে যে মাঠে নামবে, সব প্লেয়াররা কেন উইলিয়ামসনকে একটা ট্রিবিউট দিতে চাইবে, একটা ট্রফি নিশ্চয়ই কেন উইলিয়ামসনের হাতে উঠবে, সেই লক্ষ্যেই আসলে ক্রিকেটটা খেলবে ওভারঅল পুরো টিম। সো দেখা যাক শেষমেশ এবার কেন উইলিয়ামসনের হাতে সেই কাঙ্ক্ষিত ট্রফিটা ওঠে কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।